মৃত মাছ খাওয়া হালাল হলে মৃত মুরগি খাওয়া হারাম কেন? বৈজ্ঞানিকভাবে এটার জবাব জেনে নেন। অনেক ইসলাম নিয়ে সন্দেহ করে এরকম ব্যক্তি যদি আপনাকে এই প্রশ্নটা করে, অনেক সময় কিন্তু আপনি ঘাবড়ে যেতে পারেন যে এটার জবাব কি হতে পারে, যে আল্লাহ মৃত মাছকে হালাল করলেন কিন্তু মৃত মুরগিকে আল্লাহ কেন হারাম করলেন? বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে। মনে রাখবেন, সুস্পষ্টভাবে যে কোনো প্রাণী, শুধুমাত্র মাছ ছাড়া যে কোনো মোটামুটি প্রাণী যেগুলো স্থলে চলে, এরকম বেশিরভাগ প্রাণী এগুলো মৃত অবস্থায় খাওয়া হারাম। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, আল্লাহ স্পষ্ট বলেছেন মৃত প্রাণী তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি। মৃত প্রাণীর গোশত হারাম, এই জন্যে এই মৃত প্রাণী আমরা খেতে পারি না, শুধুমাত্র মাছ ছাড়া। তো মৃত মুরগি যখন মারা যায়, ধরেন একটা মুরগি স্বাভাবিকভাবে মারা গেলে যেটা হয়, তার শরীরের সব রক্ত কিন্তু ভেতরে জমে থাকে। স্বাভাবিক জবাই যখন আমরা করি রক্তগুলো কিন্তু বের হয়ে আসে, কিন্তু যখন মারা যায় একটা মুরগি তখন রক্তগুলো সব ভিতরে থাকে। এবং এই রক্তের মধ্যে, মুরগির রক্তে থাকে ব্যাকটেরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো থাকে। এগুলো দ্রুত তার শরীরে মিশে বিষাক্ত আকার ধারণ করে, যা আপনি যদি খান আপনার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। এরকম বিষক্রিয়া এগুলোর মধ্যে থাকে। এবং আমরা যে অক্সিজেন নেই এবং কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দেই, তো মুরগি যখন মারা যায় তার কার্বন ডাইঅক্সাইডটাও তার শরীরের ভেতরেই থাকে এবং এটাও বিষাক্ত আকার ধারণ করে, যার কারণে মুরগির রক্ত যেহেতু বের হয়ে যেতে পারে না, এই কারণে আপনার মুরগিটা পুরোটা বিষাক্ত হয়ে যায়, শরীরের জন্য মারাত্মক হার্মফুল হয়। আর মাছের ক্ষেত্রে দেখা যায় মাছের দেহে উচ্চ মাত্রায় রক্ত কিন্তু থাকে না, মাছের দেহে এটা থাকে না। তাদের রক্তের গঠনও ভিন্ন, মাটির প্রাণীর মতো নোংরা টক্সিনও তাদের রক্তের মধ্যে, শরীরের মধ্যে থাকে না। এই জন্যে মাছ যখন মারা যায়, আবার মাছ মারা গেলে মাছ কাটলেও দেখবেন রক্তের কিছু অংশ কিন্তু বের হয়ে চলে আসে। মাছের যে গোস্তটা আছে, গোস্তের সাথে রক্তটা মিশে যায় না, রক্তটা একটা জমা বাঁধা হয়ে যখন আপনি মাছ কাটেন, মাছ কাটার পরে পরিষ্কার করবেন, দেখবেন রক্তটা বের হয়ে চলে আসে, যার কারণে মাছের মধ্যে ওই ক্ষতিকারক জিনিসটা থাকে না। এই যে বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, মাছ মারা গেলেও যেহেতু মাছ পানির মধ্যেও থাকে, আর এর পানির মধ্যে থাকার কারণে এর ব্যাকটেরিয়া বৃদ্ধিও অনেক আস্তে ধীরে হয়, যার কারণে এই মাছ মারা গেলেও এটা খাওয়ার উপক্রম থাকে এবং মাছ মারা গেলেও এর মধ্যে জীবাণু বা ক্ষতিকারক কিছু থাকে না। কিন্তু মুরগি যদি মারা গেলে এই রক্ত ভিতরে থাকার কারণে আর কার্বন ডাইঅক্সাইড ভিতরে থাকার কারণে এটা বিষাক্ত হয়ে যায়। এই জন্য 1450 বছর আগে কোরআনের বিধানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাছ মরা খাওয়া হালাল করেছেন, আর মুরগিকে মরা খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন।